আমরা কেদারনাথ থেকে এসে বদ্রীনাথে এই হোটেলে আমরা ছিলাম। ভোর 3টের সময় উঠে আমরা বদ্রীনাথ ধাম দর্শন করবার জন্য চলে গিয়েছিলাম। তো এই বদ্রীনাথ ধামে মন্দাকিনী নদী প্রবাহিত হচ্ছে, ঠিক দূরে দেখা যাচ্ছে তপ্তকুণ্ড, আর সেই দূরে দেখা যাচ্ছে বদ্রীনাথ ধাম। এত ভোরবেলা এত সুন্দর লাগছিল, চারিদিকটা একটা দারুণ একটা ঐশ্বরিক একটা ব্যাপার ছিল, যেন মনে হচ্ছিল ভগবান স্বয়ং ওখানে বিরাজ করছেন। তার উপরে নারায়ণের শ্লোক পাঠ করা হচ্ছিল, খুব ভালো লাগছিল। আচ্ছা, একটা কথা বলে রাখা দরকার, এই যে বদ্রীনাথ ধাম কেন হয়েছিল, এই বদ্রীনাথের একটি গল্প আছে। সেটি হচ্ছে, যখন বাবা নারায়ণ বিশ্রামের জন্য এই স্থানের ওপর থেকে যখন যাচ্ছিলেন, তখন তার খুব ইচ্ছে হলো যে এই স্থানটিকে উনি নির্বাচন করেন, যে এখানে উনি বিশ্রাম নেবেন। তো সেই রকমভাবেই এখানে উনি যখন আসেন তখন ওনার খুব ভালো লাগে এই স্থানটিকে। কিন্তু কি করা যাবে, এখানে তো স্বয়ং মহাদেব এবং মা পার্বতী এখানে তো থাকেন, তো সেখানে তো উনি কি করে থাকবেন। তো সেই কারণের জন্য উনি ছলনার আশ্রয় নিলেন। উনি একটি শিশু রূপ ধারণ করলেন এবং খুব কাঁদতে লাগলেন। তারপরে তারপরে এই যে নরনারায়ণ এখানে দুটো পাহাড় আছে, ওইখানেই উনি কী করলেন, যখন ভগবান মহাদেব এবং পার্বতী যখন বিচরণ করছেন ওখান থেকে, তখন একটি বাচ্চার কণ্ঠস্বর পেলেন, কাঁদছে। তখন সেই বাচ্চাটিকে গিয়ে তারা যায় এবং বাচ্চাটিকে চুপ করানোর জন্য চেষ্টা করে, এবং ঘুম পাড়িয়ে মা তাকে কি করে, একটি ঘরে নিয়ে গিয়ে তাকে বন্ধ করে দিয়ে চলে যায়। তারপরে যখন ওরা আবার যখন ফিরে আসে, তখন দেখছে কোনো কান্নার আওয়াজ নেই। তো বাবা মহাদেব এবং মা পার্বতী ভাবলেন তার হয়তো বাবা মা এসে গেছে, তাই জন্য হয়তো সে রয়েছে। তো এই কারণে যেই কিনা দরজাটা খুলেছে, তখন দেখছে দরজাটা আর খুলছে না। তো বাবা মহাদেব সব কিছুই বুঝেছিলেন, তাই তিনি বললেন যে স্বয়ং নারায়ণ এখানে বিশ্রাম করতে চাইছে, তো তাকে এখানে বিশ্রাম করতে দাও। ঠিক আছে, আর এখানে যেখানে হর থাকে সেখানে তো হরি থাকবেই, তাই জন্য কেদারনাথে থাকে হর, মানে আমাদের বাবা মহাদেব, আর বদ্রীনাথে থাকে আমাদের হরি, অর্থাৎ বদ্রীনাথ। এই বদ্রীনাথেরও একটি কাহিনী আছে। যখন বাবা বিশ্রাম করছেন, তখন ওখানে ভীষণ তুষারপাত হচ্ছিল। সেই তুষারপাতের থেকে নিজের স্বামীকে বাঁচানোর জন্য মা লক্ষ্মী বদ্রী গাছ হয়ে বিরাট আকারে বাবাকে ছাওয়া দেয়। তো সেই যতদিন পর্যন্ত বাবা নারায়ণ এখানে বিশ্রাম করেছিলেন বা ধ্যানমগ্ন ছিলেন, ঠিক অতদিনই মা লক্ষ্মীও তার স্বামীর মাথার উপরে বদ্রীবৃক্ষ হয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন। তো সেই থেকে এই ধামের নাম হয় বদ্রীনাথ। বদ্রীনাথ অর্থাৎ হচ্ছে লক্ষ্মীর স্বামী বদ্রীনাথ। এবং আমাদের হরি অর্থাৎ নারায়ণ তখন বলেছিল যে ঠিক আছে, যতটা আমি তপস্যা করেছি ততটা তুমিও তপস্যা করেছে, ঠিক আছে, এখানে আজকের পর থেকে তোমার আর আমার নামেই হবে বদ্রীনাথ। সেই থেকে হয়ে আছে বদ্রীনাথ ধাম। আর এই যে আমি দূর থেকে দেখাচ্ছিলাম তপ্তকুণ্ড, এই হলো তপ্তকুণ্ড। এখানেতে অনেকেই গরম জলে স্নান করে বাবাকে পুজো দেয়। খুব ভালো লাগলো আমাদের এই স্থানে এসে। আমরা বাবাকে ভালো করে গিয়ে যেই সময় আমরা দর্শন করেছি, সেই সময় বাবার অভিষেক হচ্ছিল। এত ভালো মুহূর্ত, স্বর্গ মনে হচ্ছিল যেন এইখানেই বাবা বৈকুণ্ঠে সত্যি সত্যি বাস করছে। আর এরকম মনে হচ্ছিল যে বাবা যেন আমাদেরকে তার কাছে আমন্ত্রণ করছে, যে একবার হলেও এত কঠিন রাস্তা তুমি যখন পেরিয়েছো, এসো, তোমাকেও আমার কাছে আমার দর্শন দিই তোমাকে। তো সেই কারণের জন্য এত ভালোভাবে দর্শন করেছি, বলার মতো না। আর এই দৃশ্য, এই ধামের যতটা আমি নিজে দেখেছি, ততটা আমার খুব ইচ্ছে হলো যে সকল মানুষের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার। তারাও দেখুক যে কীভাবে বদ্রীনাথ ধাম
তৈরি হয়েছিল, কেন হয়েছিল, এবং এই সমস্ত সমস্ত কি এই পীঠস্থান তারাও আমার মতন দর্শন করুক। তো এই দর্শন করেছি আমরা। দর্শন করার পরে বাবার মন্দিরেতেই অনেক দেবদেবতার মন্দিরও রয়েছে, সেখানেও আমরা দর্শন করেছি। তারপর সেই দর্শন করে বাবার যে অভিষেকের জল ছিল সেটাও আমরা নিয়ে এসেছি বাড়িতে, এই রকম করে। আর হ্যাঁ, আর একটা কথা, এই বদ্রীনাথে দূরেই মানে এই নরনারায়ণ পাহাড় যে রয়েছে, বলা হচ্ছে নরনারায়ণ পাহাড় যত ছোট হতে, যদি নরনারায়ণ পাহাড় যদি এক হয়ে যায় তাহলে কিন্তু এই বদ্রীনাথ ধামও কিন্তু একটা টাইমে বিনষ্ট হয়ে যাবে, এই বদ্রীনাথ ধামও তখন থাকবে না। তো সেই কারণের জন্য এই ধামটিও কিন্তু যথেষ্ট মাহাত্ম্য, এবং সত্যিই যে নারায়ণের বাস রয়েছে, যারা গেছে এখানে তারাই জানে। আর এত সুন্দর চতুর্দিকে হিমালয় পাহাড়, নরনারায়ণ পাহাড়, না দেখলে ভাবা যায় না যে কি সুন্দর। ভোরবেলা যখন সূর্যোদয় হচ্ছে, তার যে মনোরম একটা দৃশ্য, সে বলে প্রকাশ করা যাবে না। চতুর্দিকটা যেন মনে হচ্ছিল কোনো ভগবান এখানে যে সত্যি বাস করেন তার যেন প্রতীক চিহ্ন সব সময়ের জন্য উপলব্ধি করছিলাম। ওখানে যজ্ঞ হচ্ছিল, সেটাও পরের ভিডিওতে দেখাবো। এবং আমরা ধীরে 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 লাইন ধরে আমরা উঠেছিলাম দর্শন করতে। এই বিশাল লাইন, প্রচুর মানুষ। আর ভোরবেলাটা এত সুন্দর, একটা মানে বলার মতো না। এই হলো সেই বদ্রীনাথ ধাম। দূর থেকে দেখাচ্ছিলাম, এইটা হলো কাছে। যেহেতু মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তাই কারণের জন্য ভেতরে আর ফটো তুলতে পারলাম না। বাইরের এই সমস্ত মন্দিরের যে কারুকার্য, সেইগুলো তোলার চেষ্টা করলাম। এই হলো বাইরে বেরানোর সিঁড়ি, আর এখান থেকে আমরা ঢুকেছিলাম। এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর আরেকটা হচ্ছে, এর সামনেই বাবাকে যে ডুলিতে করে যে নিয়ে যাওয়া হয়, ঠিক এই ভেতরে একদম সামনেই সেই ডুলিটা রাখা ছিল। আমরাও সেই ডুলিটা প্রথম দর্শন করি, তারপরে বাবাকে আমরা দর্শন করেছিলাম। দর্শন করার পরেতে এই মন্দিরটা পুরোটা আমরা ভালো করে দেখলাম, এই মন্দির। এবং আমরা সব বান্ধবীরা মিলে ছবি টবি তুললাম, নিজেও কিছু ছবি তুললাম।